সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ভিডিওতে জানব নিসাব কি। দৈনন্দিন ও নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দেওয়ার পর যদি কারো কাছে শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী থাকে তবে তাকে জাকাত দিতে হয়। জাকাতের এই নির্ধারিত পরিমাণকেই নিসাব বলা হয়। এখন এই নিসাব পরিমাণ সম্পদের মালিক কারা? আপনাদের মধ্যে যারা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা কিংবা এগুলোর বর্তমান বাজার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসায়িক সম্পদ 1 চন্দ্র বছর কারো কাছে যদি জমা থাকে তবে তাকেই নিসাব পরিমাণ সম্পদের মালিক বলা হয়। এবং এই নিসাব পরিমাণ সম্পদের মালিককে অবশ্যই জাকাত দিতে হবে, কারণ তার উপর তখন জাকাত ফরজ হয়ে পড়ে। যেহেতু সোনা বা রূপার দাম প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই নিসাবের টাকার পরিমাণও প্রতিদিন পরিবর্তিত হয়। সঠিক পরিমাণ জানতে আজকের বাজারের সোনা বা রূপার দর অনুযায়ী হিসাব করে নিতে হবে। এখন আপনি নিসাব পরিমাণ মালিক শুধু এককভাবে স্বর্ণ অথবা রূপার মালিক হলেই হবেন না, সম্মিলিতভাবেও আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেন। এর জন্য যদি কারো কাছে আলাদাভাবে নিসাব পরিমাণ সোনা বা রূপা নাও থাকে, কিন্তু সব মিলিয়ে সোনা প্লাস রূপা এবং নগদ অর্থ এবং ব্যবসার পণ্য যদি 52.5 তোলা রূপার সমতুল্য বা তার বেশি হয় তবে তার উপর জাকাত ফরজ হয় এবং সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। উল্লেখ্য যে বর্তমান বাজার দর অনুযায়ী এই নিসাব বা ন্যূনতম সম্পদের পরিমাণ প্রায় 84,000 টাকা বা তার বেশি হতে পারে। তাহলে নিসাব পরিমাণ সম্পদের মালিক সম্পর্কে আমরা খুবই ভালোভাবে জানতে পারলাম। এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যায়। আমরা সবাই জাকাত দেওয়ার চেষ্টা করব, কেউ আমরা গরিবের হক মারব না। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।